আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি চায়না প্রোডাক্ট দিয়ে বিজনেস আমরা কিভাবে শুরু করতে পারি। এখানে ১ম এবং ২য় পর্ব একসঙ্গে করা হয়েছে। কারণ ১ম এবং ২য় পর্বটা একে অপরের পরিপূরক। তো চায়না প্রোডাক্ট বিজনেস আমরা স্টার্ট করতে গেলে কিভাবে শুরু করতে পারি আরকি। তো ১ম এ আমাদের প্রধান যে বিষয়টা আসে ইনভেস্টমেন্ট। যেকোনো বিজনেস আপনি শুরু করতে চাইলে ১ম এ প্রয়োজন একটা কি ইনভেস্টমেন্ট প্ল্যান। শুধু ব্যবসা করবেন আপনি কিন্তু সঠিকভাবে পরিকল্পনা করবেন না। পর্যাপ্ত মূলধন এবং আপনার ইনভেস্টমেন্ট এর যে বিষয়গুলো থাকে সেগুলো যদি না থাকে তাহলে কি আপনি বিজনেসটা লং টার্ম এর জন্য সাস্টেইনেবল পর্যায়ে নিয়ে যাইতে পারবেন না। সবকিছুর কি একটা পরিকল্পনার প্রয়োজন। তো ইনভেস্টমেন্ট ও বাজেট প্ল্যানটা কিরকম হওয়া প্রয়োজন? ১ম এ আপনাকে মাথায় রাখতে হবে মূলধনের উৎস নির্ধারণ। অর্থাৎ আপনার ব্যক্তিগত সঞ্চয় হতে পারে, কোথাও থেকে ঋণ হতে পারে বা বাইরে কোথাও থেকে বিনিয়োগ নেওয়া। এবং ২য় যে বিষয়টা থাকে, আপনি আপনার বিজনেসটা শুরু করবেন, সেক্ষেত্রে খরচের তালিকা এবং অগ্রাধিকার বিষয়গুলো থাকবে। যে কোন বিষয়ে আপনি বেশি খরচ করবেন। ৩য় বিষয়টা হচ্ছে ফিন্যান্সিয়াল রিস্ক ম্যাপ। আপনার ফিন্যান্সিয়াল যে কোনো সমস্যায় পড়লে সেটা কিভাবে আপনি সমাধান করবেন সে বিষয়টা। আচ্ছা, এখন আপনি ইনভেস্টমেন্ট করলেন কিন্তু ইনভেস্টমেন্টটা যে করতেছেন আপনি যে প্রোডাক্টের উপর সেই প্রোডাক্টের উপর আপনাকে আগে মার্কেট রিসার্চ করতে হবে যে আপনার কোন প্রোডাক্টটা নিয়ে কাজ শুরু করলে আপনি লসের সম্মুখীন হবেন না। তো অবশ্যই একটা বিজনেস স্টার্ট করার জন্য আপনাকে অবশ্যই মার্কেট রিসার্চ এবং প্রোডাক্ট স্টাডি গুলা করতে হবে। ১ম এ আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে কোন প্রোডাক্টের ডিমান্ড বেশি সেটা এনালাইসিস করা। বাজারে কোন ট্রেন্ডি প্রোডাক্ট চলতেছে বেশি, প্রতিযোগী কারা, তারা কিভাবে কাজ করছে, কাস্টমারদের কেনাকাটার যে অভ্যাস ও মন মানসিকতা সে বিষয়গুলা প্রোডাক্ট কিভাবে নির্বাচন করবেন। সঠিক প্রোডাক্ট নির্বাচন করতে হলে অবশ্যই বাজারের চাহিদা অনুযায়ী আপনাকে প্রোডাক্ট এনালাইসিস করতে হবে। ট্রেন্ডি আইটেম গুলো আপনাকে চিহ্নিত করতে হবে। এর জন্য আপনি একটা চার্ট বা রিপোর্ট তৈরি করতে পারেন। আ একটা ডক্স ফাইলে। এরপরে যে বিষয়টা আসে ইউএসপি ইউনিক সেলিং পয়েন্ট। আপনার প্রোডাক্টটি বাজারে অন্যান্য প্রোডাক্ট থেকে কিভাবে আলাদা? আপনার প্রোডাক্ট কোন বৈশিষ্ট্য কাস্টমারদের নজর কাড়বে? এই ভিন্নতা বা ইউএসপি কে তৈরি করে আপনার ব্র্যান্ডের কি মূল শক্তি হবে। এখন আসি প্রোডাক্ট ডেভেলপমেন্ট এর বিষয়টা। একই প্রোডাক্ট অন্যভাবে আরো আকর্ষণীয় উপস্থাপন করলেই তৈরি হয় নতুন সুযোগ। সঠিক ফিনিশিং আধুনিক ডিজাইন, সুন্দর প্যাকেজিং, প্রেজেন্টেশন সবকিছু মিলিয়ে বাড়িয়ে দেয় কি একটা বিক্রির সম্ভাবনা বাড়িয়ে দেয় আপনাদের। তো এরপরে যে বিষয়টা আসে টার্গেট অডিয়েন্স এবং কাস্টমার কারা এটা এনালাইসিস আমাদের করতে হবে। যে আমাদের টার্গেট অডিয়েন্স এর এজ কত, জেন্ডার কত, ইনকাম লেভেল কি অবস্থা, তাদের লাইফস্টাইল, ভ্যালু অ্যান্ড পিন পয়েন্ট গুলা এই বিষয়গুলো মাথায় রেখে আ আমাদেরকে প্রোডাক্ট সিলেকশন করতে হবে। তো আসুন এবার আমরা প্রোডাক্ট সিলেকশন এ যাব। তো ১ম এ আমরা Facebook এ সার্চ দিব ঘড়ি নিয়ে। চাইনিজ ঘড়িটা Facebook এ কিরকম চলে। আচ্ছা আমরা এখানে ঘড়ি দেখতেছি। তো এখানের মধ্যে থেকে আপনাকে বুঝতে হবে যে কোনটি সুন্দর একটা ডিজাইন এবং কোন ঘড়িটা আপনার কাস্টমাররা বেশি পছন্দ করবে। এরপর আমরা এড লাইব্রেরিতে যাইতে পারি। এড লাইব্রেরিতে গিয়ে ঘড়ি থেকে আমরা যে সার্চ করি ঘড়ির এড কিরকম আছে। আচ্ছা ঘড়ির এডে আমরা যদি দেখি যে চাইনিজ ঘড়ির অনেক অ্যাড দেখতে পাবো। কিন্তু এখানে কথা আছে শুধু অ্যাড দেখলেই কি মনে হচ্ছে চাইনিজ ঘড়িগুলাই বেশি সেল হচ্ছে? তাহলে আমরা এটা বুঝবো কিভাবে যে চাইনিজ ঘড়িগুলা আসলেই উইনিং প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্ট। তাহলে আমরা যদি এখানে ফিল্টারিং করতে পারবো আমাদের
অ্যাডস লাইব্রেরি থেকে আমরা যখন ঘড়ি লিখে সার্চ দিব, এখানে আমরা উপরে ফিল্টারিং করতে পারবো। ফিল্টারিংটাতে আপনার ডেট দিব। ডেট ধরেন যে ১ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত কোন কোন অ্যাডগুলা চলতেছে, আদৌ কি ঘড়ি উইনিং প্রোডাক্ট কিনা। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন ১ তারিখ থেকে চলতেছে, ১ তারিখ থেকে এখনো রানিং অনেক অ্যাড চলতেছে, অনেকগুলো ৩১শে মে থেকে চলতেছে। এভাবে আমাদেরকে আমাদের প্রোডাক্টগুলো রিসার্চ করতে হবে। এছাড়াও আমরা ইন্টারন্যাশনালে প্ল্যাটফর্মগুলোতে দেখতে পাই, যেমন আলি এক্সপ্রেসে যে আমরা যে লিখি মেন্স ওয়াচ বা শুধু ওয়াচও লিখি যদি, তারপর হবে ওয়াচ লিখলে দেখেন কি যে এই দেখেন অনেক ডিজাইনের ঘড়ি আছে। তো আপনাকে প্রথমে আগে ডিজাইন নিতে হবে, ডিজাইনগুলো আপনাকে কালেকশন করে কি মার্কেট টেস্ট করতে হবে। দেন আপনি ডিসিশন নেবেন যে আপনার কোন ঘড়ির ডিজাইনটা মার্কেটে ভালো যাবে। তো এইভাবে আমাদেরকে মূলত মার্কেট রিসার্চ এবং অ্যানালাইসিস করতে হবে। যদি আমরা মার্কেটে সঠিকভাবে রিসার্চ এবং অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্ট করার পরে লস এবং যে রিস্কের জায়গাটা থেকে 90% কমে আসবে। আর যদি আপনি মার্কেট অ্যানালাইসিস না করে, টার্গেট অডিয়েন্স রিসার্চ না করে সবকিছু এলোমেলোভাবে বিজনেসটা স্টার্ট করেন, সেক্ষেত্রে আপনি 90% ধরে রাখেন যে লসের সম্মুখীন হবেন। সো অবশ্যই আপনাকে এই বিষয়গুলা গুছিয়ে বিজনেস স্টার্ট করতে হবে। তো আজকে এই পর্যন্তই, প্রথম এবং দ্বিতীয় পর্ব। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন, খুব শীঘ্রই আসবে। কমেন্ট বক্সে আমাদের ইউটিউব লিংক দেওয়া থাকবে, সবাই সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আমার পোস্টটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমাকে অনুপ্রেরিত করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।